আমার নাম আহিদুর রহমান হিমালয়। বর্তমানে পড়ালেখার কারণে রাজশাহীতে থাকতে হচ্ছে। আজকে যে ঘটনাটা শেয়ার করব তা আমার ফুপুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ফুপু তখন 10ম শ্রেণীতে পড়তো। আমার দাদার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটা গ্রামে। গ্রামটির পূর্ব পাশে বাগান, এরপর বিশাল বিল। ঘটনাটা ঘটে 1993 সালের দিকে, যখন আমার দাদার জমি চাষাবাদ করতেন চাচারা। যেদিনের ঘটনা, সেদিন ধান লাগাচ্ছিল বলে চাচারা বিল থেকে দুপুরে খাবার খেতে আসতে পারছিল না। চাচাদের আসতে দেরি হবে ভেবে দাদি আমার ছোট ফুপুকে ডেকে বলে, বিলে গিয়ে ভাত দিয়ে আসো তো। দাদি ফুপুকে ভাত বেঁধে দেয় এবং ফুপু রওনা হয় বিলের পথে। আমাদের সেই বিলে যাওয়ার পথ দুটো, রাস্তা দিয়ে অথবা বাগানের ভেতর দিয়ে। বাগানের ভেতর দিয়ে যাওয়ার পথে প্রথমেই পড়ে একটা পুকুর, তারপর পারিবারিক কবরস্থান পার হয়ে বিল। ফুপু তাড়াতাড়ি বিলে যাওয়ার জন্য বাগানের ভেতর দিয়ে পুকুর পাড়ে আসতেই দেখে অনেক বড় চুল পুকুরে ভেসে আছে। প্রথমে ফুপু তেমন একটা ভয় পায় না, ভাবছিল কেউ হয়তো গোসল করছে। কিন্তু অনেকক্ষণ পানি থেকে কেউ না উঠায় ফুপু ভয়ে পুকুর পার হয়ে কবরস্থানের দিকে যায়। আমাদের পারিবারিক কবরস্থানে বিশাল আকৃতির একটা বট গাছ আছে। ফুপু সেই গাছের কাছে আসতেই শুনতে পায় মাঝবয়সী কণ্ঠের একটা মেয়ে তার নাম ধরে ডাকছে, সালমা, এইদিকে আয়। ফুপু বলে, কে? সে শুনতে পায়, আমার অনেক ক্ষুধা পেয়েছে, ভাত দে। ফুপু বলে, দিব না, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তখন সে শুনতে পায়, যেতে পারবি না। তখন ফুপু দেখে বটগাছের নিচে 8 হাত লম্বা মতো চুল ঝুলে আছে। এই দেখে ফুপু অনেক ভয় পায় এবং আয়াতুল কুরসি পড়তে থাকে। এরপর ফুপু চোখ বন্ধ করে দৌড় দেয় গ্রামের রাস্তায় উঠে। পরে আর সাহস হয় না বলে রাস্তা দিয়ে বিলের জমিতে যায়। ঘটনাটা আসলে এখানেই শেষ হলে পারত, কিন্তু তা হলো না। পরের দিন ফুপুর স্কুল থেকে বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে যায়। বাড়ি ফেরার পথে গ্রামের বাগান দিয়ে যাচ্ছিল। বাড়ি ফেরার পথে সেই কবরস্থানটি পড়ে। কবরস্থানের কাছে আসতেই ফুপু দেখে সাদা কাপড় পরা মেয়ে আকৃতির কিছু একটা বটগাছের নিচে বসে আছে। মুখের সামনে চুল দিয়ে ঢেকে রাখার কারণে চেহারাটা দেখা যাচ্ছিল না। ফুপুর সামনে যেতেই মেয়েটি উঠে দাঁড়ালো এবং ফুপুর দিকে আসতে লাগলো। ফুপু ভয়ে দৌড় দিতে যাবে, এমন সময় ঝড়ের মতো বাতাস শুরু হয় এবং মেয়েটির সামনের চুল সরে যেতেই ফুপু দেখেন এক বিভৎস চেহারা। মেয়েটির মুখের মাংস খসে পড়েছে, গলা দিয়ে মুখের মাড়ি দেখা যাচ্ছে। এই দেখে ফুপু আর নিজেকে সামলাতে পারলেন না, অজ্ঞান হয়ে যান। বাসায় ফিরতে দেরি হচ্ছে দেখে চাচারা ফুপুকে খুঁজতে বের হয়। তারা দেখে ফুপু কবরস্থানের রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে। বাড়িতে নিয়ে আসার অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরে। তখন তার গায়ে অনেক জ্বর আসে। তখন দাদিকে তিনি সব খুলে বলেন। দিনের পর দিন ফুপুর জ্বর আর কমছিলই না। যত দিন যাচ্ছে ততই তিনি শুকিয়ে যাচ্ছিলেন। তখন দাদি ফুপুকে নিয়ে গ্রামের মসজিদের ইমামের কাছে যান। হুজুর তখন সব কথা শুনেন এবং পানি পড়া এবং তাবিজ দেন। কিছুদিন পর তার জ্বর কমে যায় এবং তিনি সুস্থ হয়ে যান। আল্লাহর রহমতে ফুপুর সাথে এর পরে আর কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। আমি যে ঘটনা এখন শেয়ার করব, এটা আমার জীবনে দেখা সত্য একটি ঘটনা। ঘটনাটি 2005 অথবা 2006 সালে ঘটে যাওয়া। আমার নাম খন্দকার তানভীর আহমেদ। আমি রাজশাহী জেলার বাঘা উপজেলার নরায়ণপুরে থাকি। সম্প্রতি এই ঘটনাটি ঘটে আমার নানার বাড়িতে। গ্রামের নাম কালোহাটি। একদিন আমি আমার আম্মুর সাথে আমার নানার বাড়ির দিকে যাই। ঘটনাটি ওই দিনই সন্ধ্যায় ঘটে। আমার নানা তখন টুকটাক একটু কবিরাজি করত। গ্রামের কারো কোনো সমস্যা হলে সবাই প্রায় আমার নানার কাছেই আসতো।
ঘটনার দিন আমি ওই দিন বিকেলে ভাই বোনদের সাথে বসে মজা করছিলাম। হঠাৎ এক লোক আসে, আমার নানাকে ডাকলো। নানা ঘর থেকে বের হয়ে এসে বলে, কি হয়েছে? লোকটি বলে যে, দাদা, আমার মেয়ে কেমন যেন করছে, অন্যরকম আচরণ করছে, আপনি একটু দেখে আসেন না। নানা তখন ঘরের থেকে কি একটা নিয়ে আমার বড় মামার সাথে চলে গেল। বাড়ির সবাই নানার সাথে গেল, আম্মুর সাথে আমিও গেলাম। তখন মাগরিবের আজান দিচ্ছে। ঘটনাটি ঘটে ছোট একটি মেয়ের সাথে, ওর নাম মৌসুমী। ওদের বাড়িতে গিয়ে দেখলাম যে মেয়েটি বিকট আওয়াজ করে চিল্লাচ্ছে আর বলছে, আমাকে যেতে দে, না হলে মেয়েটাকে মেরে ফেলবো। এই মেয়েকে যেই ধরতে যাচ্ছে তাকেই খামচিয়ে রক্তাক্ত করে দিচ্ছে, কিন্তু কেউ ওকে ঘরের ভেতর নিয়ে যেতে পারছে না। এরপর আমার নানা সব কিছু দেখে সবাইকে বলতে লাগলো যে এরকম কখন থেকে হচ্ছে। তখন ওর মা বলল যে আজ সকালে গরুর মাংস দিয়ে ভাত খেয়েছে আর দুপুরে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছে। তার একটু পর ওর খালা চলে যাবে বলে ওর মামা, ভাই আর আমার মেয়ে তারা ওকে এগিয়ে দিতে গিয়েছিল। বলে রাখা ভালো যে যে রাস্তা দিয়ে ওরা গিয়েছিল সেই রাস্তা দুপুরবেলায় একদম নীরব থাকে, চারিদিকে শুধু বাগান আর বাঁশের ঝাড়। ওই দিন আবার নাকি কালী পুজোও ছিল। ওর ভাই বলে যে আমরা আসার পথে মৌসুমী নাকি এক বাঁশঝাড়ের মাঝে এসে দাঁড়িয়ে যায় আর উপরের এক গাছের দিকে তাকিয়ে থাকে। ওর ভাই ওকে ডাকছিল, কিন্তু ও কোনো সাড়া দিচ্ছিল না। কিছুক্ষণ পর ও চোখ মুখ বড় বড় করে আমাদের দিকে তাকিয়ে রইল আর রাস্তায় আসার সময় মাঝে মাঝে গোংড়াচ্ছিল। নানা সবাইকে সরে যেতে বলল। নানা পকেট থেকে গাছের এক টুকরো শিকড় বের করে ওর কানের মধ্যে চেপে ধরল আর মনে মনে কি যেন পড়তে শুরু করলো। হঠাৎ মেয়েটি চিৎকার করে চুপ হয়ে গেল আর বলতে লাগলো, আমাকে ছাড় ছাড় বলছি। আমার নানা তখন বলতে লাগলো, কে তুই, নাম কি তোর, এই মেয়ের উপর ভর করছিস কেন? তার একটু পর বলতে লাগলো যে আমি ওই বাঁশবাগানের পাশের এক গাছে বসে আরাম করছিলাম। মেয়েটি রাস্তা দিয়ে যাবার সময় ওর গা থেকে মাছের গন্ধ পেয়েছিলাম আর ওকে আমার ভালো লেগেছে। মোটা গলায় বলছিল আর গোংড়াচ্ছিল। নানা বলল যে তুই যদি এই মেয়ের শরীর থেকে না যাস তাহলে কিন্তু তোকে বোতলে বন্দি করব। নানা তখন একটা দোয়া পড়তে লাগলো আর সাথে সাথে ওই মেয়ে তখন চিৎকার করা শুরু করলো এবং এক সময় বলে যে আমি চলে যাচ্ছি। গোটা বাড়ি ভরা মানুষ সবাই নিজের চোখে দেখলো ঘটনাটি। এক সময় মেয়েটি চেতনা হারিয়ে মাটিতে পড়ে গেল এবং হঠাৎ পাশের এক বড় আম গাছের ডাল ভেঙে পড়ল। নানা বুঝতে পারল যে বিপদ কেটে গেছে।